সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো দিনটা ছিল সরস্বতী পূজার পরের দিন। আজকের ছিল শীতল ষষ্ঠী, মানে কাকিমারা, বৌদিরা, মায়েরা সবাই ষষ্ঠীটা করে। তো যাই হোক, আমাদের বাড়িতে সকাল সকাল ব্রাহ্মণ এসে গেছে আর বৌদি সমস্ত জোগাড় করে নিয়েছে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ঠাকুর ঘরে অলরেডি কিন্তু ব্রাহ্মণ পুজো করতে বসেই গেছে আর সবাই ওয়েট করছে অঞ্জলির জন্য। তো যাই হোক, তার আগে তো ঠাকুরমশাই নিজের মতো করে তো পুজো তো করেই নেবে। সরস্বতী পূজার দিন স্পেশাল যেমন খই দই মাখা থাকে, শীতল ষষ্ঠীর দিনও সেম তাই থাকে। তার থেকে আরও বেশি স্পেশাল যেটা আমার খুবই ভালো লাগে সেটা হচ্ছে গোটা সিদ্ধ তরকারি, মানে সমস্ত সবজি গোটা গোটাভাবে রান্না করা হয়, যেটা খেতে অসাধারণ টেস্ট হয়। সত্যি কথা বলতে এই তরকারিটা অন্য দিনের থেকে এই দিনের তরকারিটাই বেশি সুন্দর লাগে। যাই হোক, ঠাকুরমশাইয়ের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার পালা। তো তার জন্য ঠাকুরমশাই সবাইকে বলেছিল যে একসাথে বসে যাও অঞ্জলির জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বৌদিরা, মায়েরা, কাকিমারা সবাই একসাথে বসে কি সুন্দরভাবে অঞ্জলি দিচ্ছে। ষষ্ঠীর অনেক রকম রিচুয়ালস আছে, পূজা, অঞ্জলি, তারপরে এই যে হাতে ডোর বাঁধা, তারপরে শীতল ষষ্ঠীর ব্রত কথা পড়া, তারপর সবাই হচ্ছে খই দই মাখা খাওয়া হয়। তো যাই হোক, ডোর বাঁধা হয়ে গেছে আর এখানে বৌদি তো ব্রত কথা পড়ানো স্টার্টও করে দিয়েছে। হোক, সব কিছুর শেষে সেই সুন্দর জিনিসের মুহূর্তটা চলে এসছে, যেটা খই দই মাখা। স্পেশালি আমার ভীষণ পছন্দ আর আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, সরস্বতী পূজার দিন তো এটা আমি করে মেখেছিলাম, তো আজকের বৌদিকে মাখতে বলেছিলাম। তো বৌদিও খুব সুন্দরভাবে দেখো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছিল। তো এর মধ্যে যে যে জিনিসগুলো থাকে সেগুলো তো তোমাদেরকে আগের ব্লকে বলেছি, তাও আমি আজকের বলে দিলাম। এর মধ্যে চিঁড়ে, মুরগি, খই, বাতাসা, দই, সন্দেশ সব কিছু মিক্স করে মাখা হয়। আর এটা আমার সত্যি খুব স্পেশালি খুবই খুবই ভালো লাগে। যাই হোক, ঠাকুর ঘরে তো সমস্ত কাজ হয়ে গেছে আর স্পেশাল খই দই মাখাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে তোমাদের আরেকটা স্পেশাল জিনিস দেখাই, হলো গোটা সিদ্ধ তরকারি, যেটা ষষ্ঠীর স্পেশাল সবাই খেয়ে থাকে। যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো স্পেশালি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করো।